হাততালি দিয়ে শুরু করা যাক। আমরা জাপান থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছিলাম, শিনোতারো মাতসুকুরা। Here comes the blue corner from Japan. I give you Matsukura Shintano. ঠিক আছে, আমাদের জাপানি খেলোয়াড়রা এখন অবস্থানে আছে। এরপরে আমরা নিম্নলিখিতগুলি উপস্থাপন করব। একই মঞ্চে তার মুখোমুখি তুক্তুবোয়েভ। Here comes the red corner from Uzbekistan. I give you Turkat Tabayev. নীল দলের খেলোয়াড় হলেন জাপানের শিনোতারো মাতসুকুরা। বয়স 24, উচ্চতা 179 সেমি, পেশাদার রেকর্ড 45 ম্যাচ, 38টি জয়, 18টি কেও। লাল দলের খেলোয়াড় হলেন উজবেকিস্তানের তুক্তুবোয়েভ। বয়স 24, উচ্চতা 173 সেমি, পেশাদার রেকর্ড 60টি লড়াই, 48 জয়, 18 কেও। এই ম্যাচের রেফারি ছিলেন সারাসিনো। সবাইকে হ্যালো দর্শক, আপনি বর্তমানে সিচুয়ান টিভির এমএই লেজেন্ড শো চেংডুস্টপের নবম লেগ দেখছেন। আমি টনি, ধারাভাষ্যকার। আমি ডং জিয়াংতাও। এই মুহূর্তে এটি 70 কেজি শ্রেণীতে একটি সুপার যুদ্ধ। লাল দলের খেলোয়াড় হলেন উজবেকিস্তানের তুক্তুবোয়েভ। নীল দলের খেলোয়াড় ছিলেন জাপানের শিনোতারো মাতসুকুরা। দুপক্ষই যখন এসেছিল তখন কোনো করুণা দেখায়নি। একে অপরের সাথে আরও লেগ টেকনিক বিনিময় করা হয়। জাপানি যোদ্ধার বক্সিং ভঙ্গির দিকে তাকালে এটি আরও কিছুটা উন্মুক্ত। উজবেকিস্তানের তুক্তুবোয়েভের কি হবে? ডিফেন্সিভ বক্সিং ব্র্যাকেটগুলি কিছুটা ঘন। ঠিক আছে, মাতসুকুরা শিনোতারোর পাল্টা আক্রমণ বিশেষত দ্রুত। প্রতিপক্ষের কাছ থেকে টানা 2 বা 3টি হাই সুইপের পরে তার লো সুইপ পাল্টা আক্রমণ বিশেষত সমযোগযোগী ছিল। নীল দিকটি একটি লম্বা ঝাড়ু দিয়ে নিজেকে ঝাঁকুনি দেয়, কারণ শক্তি খুব শক্তিশালী হতে পারে। এই ভারসাম্য সম্পর্কে কিছুটা ভুল ধারণা ছিল, তাই ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। ওহ, উভয় পক্ষই খুশি বিনিময় করে। বেশ কয়েকটি ভুয়া পদক্ষেপ, বাহ, পুরোপুরি ফ্লেয়ার পাঞ্চের একটি সিরিজ অনুসরণ করে। ঠিক আছে, তারপরে উভয় পক্ষই সুরক্ষার জন্য পায়ের দক্ষতা বিনিময় করে। পাল্টা আক্রমণ এবং আক্রমণ দ্রুত ছিল। লড়াইয়ের পরে বেশ কয়েকটি ঘুষি আক্রমণ অনুসরণ করা হয়েছিল। দুপক্ষই খুব দ্রুত ছিল। উভয় পক্ষই প্রচণ্ড লড়াই করেছিল, এক পা অদলবদল। লাথি এলো তুক্তুবোয়েভের কাছ থেকে। ঠিক আছে, তুক্তুবোজেভের কেবল একটি সামনের হাত নিজেকে সমর্থন করেছিল এবং একটি সুইপিং কিক দিয়ে পিছনের পা দূরে ঠেলে দিয়েছিল। ঠিক আছে, ঘুরে দাঁড়ান এবং আপনার ঘুষি সুইং করুন। তবে শিনোতারো মাতসুকুরা পিছনে ডজ দিয়ে এটিকে এড়িয়ে যান। উভয় পক্ষই উচ্চ গতিতে ঘুষি এবং লাথি বিনিময় করে এবং তাদের কৌশলগত সচেতনতা খুব পরিষ্কার। উভয় পক্ষই পিছনের পায়ের মাঝখান ব্যবহার করছে, কারণ উভয় পক্ষই পাল্টা লড়াই করছে। তাই পিছনের লাথি এবং ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চের স্ট্রাইকিং পৃষ্ঠ এটা একটু বড় হবে। তুক্তুবোয়েভ পরপর বেশ কয়েকবার এটি দেখেছেন। অবস্থান পরিবর্তন করার জন্য এই ফরওয়ার্ড কিক জাল পদক্ষেপটি ব্যবহার করার পরে ব্যাকফিস্টরা আক্রমণের জন্য ফ্রন্টে পরিণত হয়। এটি বরং একটি সাইকেডেলিক প্লেস্টাইল। হ্যাঁ, প্রতিপক্ষের রায় একটি ব্যাহত করার চেষ্টা,
তুকতুবয়েব সবেমাত্র একটি পদক্ষেপ নিয়েছিলেন, নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখান। ঠিক আছে, প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম ম্যাচ শুরুর পর দুপক্ষই করুণা দেখায়নি, খুব বেশি চেষ্টাও করেননি তিনি। আসুন অবিলম্বে প্রযুক্তিগত আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করি। ম্যাচগুলোর সবই বেশ রোমাঞ্চকর ছিল, উভয় পক্ষই বেশ ঘন ঘন ঘুষি নিক্ষেপ করেছিল। আমি আশা করিনি যে এই রাউন্ড এখনও শেষ হয়নি। তারপর রিংটোন শুনতে পেলাম। হ্যাঁ, আমি খুব মগ্ন ছিলাম। হ্যাঁ, শিনোতারো মাতসুকুরা জাপান থেকে এসেছেন, কারণ তিনি জাপানে কে-1 চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তুকতুবয়েব থাইল্যান্ডের থাই ফাইট মুয়ে থাই চ্যাম্পিয়ন, তাই টেকনিক্যাল স্টাইলের দিক থেকে শিনোতারো মাতসুসাও স্পষ্টতই কিকবক্সিংয়ের স্টাইলকে মূর্ত করে তোলে। জাপানি কিকবক্সিংয়ের একটি স্টাইল, তাহলে তুকতুবয়েবের কি হবে? যদিও এটি একটি খাঁটি থাই ফাইট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। যাই হোক, তার প্রযুক্তিগত সিস্টেম পাঞ্চিং আক্রমণের দিকে বেশি মনোনিবেশ করে, এবং তার লড়াইয়ের স্টাইল মুয়ে থাই যোদ্ধাদের মতো নয়। স্বতন্ত্র কর্ম খুব উচ্চমানের। তার টেকনিক্যাল আক্রমণে আরও দৃষ্টিভঙ্গি থাকবে, এবং ঘুষি এবং লাঠির সংমিশ্রণটি বেশ ভালো। ঠিক আছে, দুই দল দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে। আরেকটি লেগ কিক এবং হাঁটু উত্থাপিত, তারপরে ব্যাক পাঞ্চ একটি ফরওয়ার্ড পাঞ্চ আক্রমণে পরিণত হয়। এখন শিনোতারো মাতসুকুরা এখনও কিছু গোলচর আউট এবং ঘুরে বেড়ানো আন্দোলন সম্পাদন করছে। ঠিক আছে, একটি লো সুইপ পাল্টা আক্রমণ। ঘুরে দাঁড়ান এবং আপনার মুষ্টি দোলান, তবে এটি শিনোতারো মাতসুকুরার প্রতিরক্ষামূলক বাহুতে আঘাত করেছিল। পিছনের পায়ের সাথে সামনের পুশ অফের সাথে একটানা ব্যাকওয়ার্ড সুইপ। বাহ, এই নীল বক্সার এখন এই অবস্থানে কি করছে? এটি প্রতিপক্ষের গতিবেগ ব্যাহত করার একটি ভাজক। আপনি ভুল করেন এবং তারপরে ধারাবাহিক সোজা ঘুষি মারেন। এই কোণ থেকে আপনি ঘুরে দাঁড়ান এবং পিছনে লাথি মারবেন, কারণ দূরত্ব যথেষ্ট নয়। সুতরাং এটি প্রতিপক্ষের হাঁটুতে আঘাত করেছিল, যা তারা রক্ষা করছিল। ব্যাক হ্যান্ড সুইং পাঞ্চ, বেলি স্ট্রাইক, তারপরে অবিলম্বে ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক অনুসরণ করা হয়, কিন্তু দুপক্ষই খুব কাছাকাছি ছিল। একে অপরকে আলিঙ্গন করা, বেশ কয়েকটি ফরওয়ার্ড প্যাডেলের দূরত্ব পরিমাপ করা, তারপরে আমি একটি রিয়ার সুইপ যুক্ত করেছি। পিছনে ঝাঁকুনি দিন, দ্বিতীয় পদক্ষেপের সাথে সরাসরি আক্রমণ করুন, সরাসরি আঘাত। যাই হোক, তুকতুবয়েব মাতসুকুরা শিনোতারোকে সফল হতে দেয়নি এবং ক্রমাগত আক্রমণ শুরু করতে দেয়নি। তিনি তৎক্ষণাৎ জটের এই অভ্যন্তরীণ বৃত্তটি শুরু করেছিলেন। লড়াইটা খুব উত্তেজনাপূর্ণ ছিল। এখন পর্যন্ত দুপক্ষের শারীরিক অবনতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উভয় পক্ষই গতি, শক্তি এবং শক্তিতে প্রতিযোগিতা করে, এবং তাদের প্রযুক্তিগত স্তর খুব উচ্চ। আর দ্বিতীয় রাউন্ড শেষ হতে এখনও 1 মিনিট বাকি আছে। দুপক্ষেরই অসাধারণ দক্ষতা রয়েছে, এবং আক্রমণের ফ্রিকোয়েন্সি খুব দ্রুত। মোটেও দুর্বল হয়নি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড পাঞ্চ সরাসরি আঘাত করে, এবং সাধারণ এটি পিছনের পায়ের হাই সুইপ যা তার পিছনে ধাওয়া করে, কিন্তু মাধ্যাকর্ষণের ভারসাম্যহীনতার কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাই অনেক সময় ডিফেন্সও এক ধরনের অপরাধ। হ্যাঁ, আমরা শুধু এটার মুখোমুখি হয়েছি। তুকতুবয়েবের ঘুষি হামলা। সেইতারো মাতসুকুরা নিজেকে রক্ষা করার জন্য তাদের বাহু বাঁকানোর পরে অবিলম্বে দূরত্ব তৈরি করুন এবং পিছনে সুইপ দিয়ে পাল্টা আক্রমণ শুরু করুন। এখন লাল দলের খেলোয়াড় তুকতুবয়েব। এই ঘুষির আগে সর্বদা কয়েকটি অনুসন্ধানী পদক্ষেপ থাকে। পূর্ববর্তী পদক্ষেপের ভিত্তি খুব শক্ত। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। দ্বিতীয় ম্যাচে দুই দলই খেলা অব্যাহত রেখেছে। প্রত্যেকের নিজস্ব দক্ষতা, ঘুষি এবং লাথি রয়েছে। এই কম্বোটি আক্রমণে বেশ বহুমুখী। আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় রূপান্তরই খুব সমযোপযোগী। উভয় খেলোয়াড়ের প্রযুক্তিগত দক্ষতা প্রথম খেলা থেকেই ছিল। দ্বিতীয় খেলার টেকনিক্যাল লেভেলে পৌঁছেছেন তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি বেশ তাই। তারপর তৃতীয় রাউন্ডের দিকে নজর দেওয়া যাক। আমরা শারীরিক সুস্থতা নিয়ে প্রতিযোগিতা করি। দ্বিতীয়টি হল মনের স্বচ্ছতা, আপনার প্রতিপক্ষের প্রতি আপনার বিচার, সমযোপযোগী কৌশলগত সমন্বয়। হ্যাঁ, আসুন আমরা একসাথে তৃতীয় লেগে তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকি। এই ম্যাচটা সত্যিই দর্শনীয় ছিল। টেকনিক্যাল লেভেল অনেক বেশি, এটা অত্যন্ত প্রযুক্তিগত।
ঠিক আছে, তৃতীয় রাউন্ড শুরু হয়েছিল। উপরে আসার পরে তুক্তুবয়েব পতনের সাথে পথ পরিষ্কার করেছিলেন, তবে মাতসুকুরা শিনোতারও দ্রুত পাল্টা আক্রমণ করেছিলেন। ভালো ক্রমাগত সংমিশ্রণ আক্রমণ। তিনি এই মাতসুকুরা শিনোতারোকে আঘাত করেছিলেন। এখন ডিফেন্স থেকে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। তারপরে দ্বিতীয় হাত দিয়ে আরও একটি সরাসরি ঘুষি এসেছিল। দেখুন, এটি আপনার হাত সামনের দিকে ব্রেস করার থাই স্টাইল। উভয় হাত দিয়ে সামনের ধনুর্বন্ধনী দুটি উদ্দেশ্যে কাজ করে। প্রথম ফাংশনটি হল, আপনি যদি পিছু হটতে থাকেন, আমি তো আমার ঝাড়ু নিতে পারি। আপনি যদি এগিয়ে যান, কারণ আমার হাত ইতিমধ্যে তোমার ঘাড়ে বিশ্রাম নিয়েছে, সুতরাং আপনি যদি আরও এগিয়ে যান, আমি অবিলম্বে এই ঘাড়ের হুক, হাঁটুর টিপ এবং হাঁটুতে সুইচ করতে পারি। এটা একটা স্লিপ। এই তুক্তুবয়েভের মানসিকতা খুব ভালো। এটা সবে শুরু হয়েছে। তার পাঞ্চিং কম্বিনেশন খুব দ্রুত ছিল। উভয় পক্ষই এখন উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। তৃতীয় রাউন্ডে তুক্তুবয়েভ আরও সক্রিয়ভাবে খেলুন এবং পদক্ষেপের অনেকগুলি সংমিশ্রণ রয়েছে। তার ঘুষি এবং লাথি উভয় খুব মসৃণভাবে স্থানান্তরিত হয়। এই মুহূর্তে সেই ভয়াবহ আক্রমণ এখন এই জাপানি খেলোয়াড়ের জন্য। শিনোতারো মাতসুকুরা মনস্তাত্ত্বিকভাবে চাপের কিছুটা প্রভাব আছে, কিছু ক্ষতি হয়েছে। এখন শিনোতারো মাতসুসো এই তুক্তুবয়েবকে কোণঠাসা করুন। পরপর দুটি খুব পরিষ্কার সুইং। তৃতীয়বার, চতুর্থবার। বাহ, যুদ্ধ ঘুরে গেছে। তুক্তুবয়েব বলেন, এটা ঠিক আছে, আবার এসো, আবার। এই মুহূর্তে যেহেতু তৃতীয়বারের মতো শুরু হচ্ছিল, যখন তুক্তুবয়েভের আক্রমণ ছিল প্রচণ্ড। এইমাত্র এসেছি তৃতীয় খেলার দ্বিতীয়ার্ধ। তুক্তুবয়েভের সুস্পষ্ট আক্রমণাত্মক শক্তি, এই গতিসহ শারীরিক সুস্থতা হ্রাস পেয়েছে। তো এখন আসুন এটি দেখে নেওয়া যাক। আসুন মাতসুকুরা জিনতাই ল্যাংয়ের দিকে তাকানো যাক। তৃতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেকটু বেশি তুহিকি স্ক্যানটি কম ডুবিয়ে দেওয়ার সাথে সাথে এই মাতসুকুরা মানসিকতার লোকটি পিছন থেকে সোজা ঘুষি দিয়ে পাল্টা জবাব দেয়। পাল্টা আক্রমণের জন্য আরেকটি ব্যাকআপ পরিকল্পনা। সেই মাতসুকুরা শিনোতারো এই মুহূর্তে এর সুবিধা নিয়ে, ওহ, এটা একটা দোলন। ক্লকটি সত্যিই গিয়ে একটি মোড় নিয়েছিল। আক্রমণ মোকাবেলা করার জন্য একটি পাঞ্চ কৌশল। ওহ, রেফারি কাউন্টডাউন গণনা করছেন। যদি ম্যাচ চলতে পারে, ঠিক আছে, আপনি লড়াই চালিয়ে যেতে পারেন। তবুও খুব দিক। এখন এই রাউন্ডে তখনও কয়েক 30 সেকেন্ড বাকি ছিল। দেখা যাক শিনোতারো মাতসুকুরা এখন সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। ধারাবাহিক আক্রমণগুলি খেলাটি তাড়াতাড়ি শেষ করে দেয়। টানা দুটি ফরওয়ার্ড কিক, ওহ, বাম এবং ডানে সুইং করুন। ঠিক আছে, এই মুহূর্তে আসুন এই তুক্তুবয়েভের দিকে নজর দেওয়া যাক। নিজেকে দেখানোর জন্য আপনার হাত তুলুন। আমরা লড়াই চালিয়ে যেতে পারি। সুতরাং এর অর্থ, শিনোতারো মাতসুকুরা লিখেছেন কি কেউ ম্যাচে জয় নিশ্চিত। ধীর গতিতে দেখুন। সুইপিং কিক, হাই সুইপ, মিসিং। তুক্তুবয়েভের স্পিনিং পাঞ্চ। উপরে সুইপিং। আমরা পরের দিন এটি ঘোষণা করব। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। এই খেলা নীল দলটি তৃতীয় খেলা খেলেছে 2 মিনিট 40 সেকেন্ড। তো তারা বিজয়ী। আসুন আমরা শিনোতারো মাতসুকুরাকে অভিনন্দন জানাই। Congratulations, Matsukura Shintaro!